গত পরশুদিন একটা দলের আমাদের ফেনীতে কমিটি হয়েছে, আমার 4-5 বার ফোন দিস, আমার একটা পদ দিবে। আমি বললাম আমি বাঁধ নির্মাণের বিষয় নিয়ে প্রশাসনের কাছে গেছি, ফেনী বাঁধ নির্মাণের বিষয়। গত পরশুদিন রাত্রে আমরা একটা সাংবাদিক প্রেস ব্রিফিং করছি যে বাঁধ নিয়ে, ওই অঞ্চলে একটা মাহফিলও করছিলাম, বাঁধের কোনো কাজ হয়নি। আসুন্না ফাউন্ডেশনের ফেনীতে দায়িত্বে আছেন মোহাম্মদ আলী সাহেব। উনি আমাকে বললেন যে আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে উদ্যোগ নিয়েছিলাম যে আমরা বাঁধ নির্মাণ করবো, কারণ ফেনীর মানুষের প্রতি মানুষের এই পরিমাণে একটা আবেগ কাজ করে পুরো দেশের, যে বাঁধ নির্মাণের কথা শুনলে মানুষ ওই যেভাবে 12 কোটি টাকা দিছে ওইভাবে 1200 কোটি টাকা দিতেও দ্বিধাবোধ করবে না। আর ফেনীতে এমন একটা পয়েন্টে আছে, ফেনীটাকে বলা হয় লেক চিকেন। আপনি ফেনী যদি নিরাপদ থাকে পুরো দেশ নিরাপদ, আর ফেনীর এই বাঁধ যদি নিরাপদ না থাকে পুরো দেশ আপনার নিরাপদ হবে না। এটা একটা লেক চিকেন, এই বর্ডারটা। তো আসলে ওনাদেরকে নাকি বলা হয়েছে যে এখানে যদি বাঁধ নির্মাণের স্থানীয় অঞ্চল ভিত্তিক যদি কেউ কাজ করতে যায় সরাসরি ক্রস ফায়ার করা হবে। কি বলেন? নোম্যান্স ল্যান্ড আছে, বল্লামুখে একটা জায়গা আছে, ওখানে যে বর্ডার সীমানার এই পাশে 125 ফিট, ওই পাশে 125 ফিট, এটাকে বলা হয় নোম্যান্স ল্যান্ড, মানে এখানে কোনো মানুষ যেতে পারবে না। ওই জায়গায় যদি কোনো কাজ করতে হয়, ভারত কাজ করতে হলে বাংলাদেশের অনুমতি নিতে হবে, বাংলাদেশ কাজ করতে হলে ভারতের অনুমতি নিতে হবে। কিন্তু বল্লামুখা বন্যার পরে আমরা দেখছি বল্লামুখার বাঁধ তারা তাদেরটা নির্মাণ করছে, বাংলাদেশিরা যখন নির্মাণ করতে গেছে তখন তাদেরকে আমাদের বর্ডারের ভিতরে ঢুকে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আপনাদের স্বাধীন হয়েছেন কবে? আবার আপনি স্বাধীনতার কথা বলেন কিভাবে? এখন পর্যন্ত ভারত চতুর্মুখী আমাদেরকে আগ্রাসনের হুমকি দিয়ে রাখছে, 3 দিকে তার বর্ডার। আমাদের বর্ডারগুলি আমরা মজবুত করতে পারিনি। তো ওই অঞ্চলের মানুষ প্রতি রাত একটা আতঙ্কের মধ্যে কাটাইতেছে, কি হয় না হয়। তো গেছি প্রশাসনের কাছে, যা দেখি কি হিজবুত তাওহীদ নিষিদ্ধ একটা সংগঠন। আপনি কাদিয়ানিকে যতটা কঠিন মনে করতেছেন, কাদিয়ানি মানুষের ইমান, কাদিয়ানির ব্যাপারে এখন সবাই নামছে না কাফের ঘোষণা দেওয়ার জন্য। এই কাদিয়ানির কাফের ঘোষণা দিতে নামছে, আর হিজবুত তাওহীদ মাঠে নামছে। আমরা কাদিয়ানির দিকে ফোকাস, এখানে নামছে হিজবুত তাওহীদ। একজনই বলে গেছে যে ফেনীর রিপোর্টারগুলা এই ওরাই কি করতেছে, ওরাই হিজবুত তাওহীদরে প্রমোট করতেছে। ওখানে প্রশাসনের কাছে যা দেখি নতুন ডিসি আসছেন, ডিসি পরিবর্তন হয়েছে, নতুন ডিসি আসছেন, নতুন ডিসির সাথে তারা সৌজন্য সাক্ষাৎকারে আসছে মহিলা কয়েকটা হিজবুত তাওহীদের। আমাদের ফেনীতে কি হেফাজত নাই, চরমনাই নাই, জামাত নাই, হিজবুত তাওহীদ থাকে কিভাবে? ওই যে সামনে নমিনেশন, কথা বললে ঝামেলা আছে। কাদিয়ানির ব্যাপারে হুঙ্কার দেওয়া লাগে, সমস্ত ইসলামী দলগুলো যদি বলে যে আগামীকাল হরতালে নামবো, কাদিয়ানি কাফের ঘোষণা হওয়ার আগ পর্যন্ত হরতাল চলমান থাকবে, প্রশাসন 10 মিনিটের মধ্যে কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে বাধ্য থাকবে। কিন্তু যদি ইসলামী দল, আপনার ক্ষমতায় কি নিতে হবে? ইসলাম নিতে হবে। এবার ইসলামের মাথা কাটা যাক, হাত কাটা যাক, পা কাটা যাক, তাতে কি আসে যায়? কি দরকার? ক্ষমতা দরকার। তো বললাম যে আপনারা হিজবুত তাওহীদ নিয়ে কোনো কাজ করছেন? কয় যে আমরা আগে শক্তিশালী হই। আমরা আগে কি হই? শক্তিশালী হই। আর এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 313 জনকে নিয়ে যদি চিন্তা করতেন যে আমরা আগে শক্তিশালী হই, তো ইসলামী পর্যন্ত আসতো নাকি? কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ বলছেন আমি সংখ্যা দেখি না, বহু অল্প সংখ্যকের ধাক্কা আমি পুরো বড় 16 বছরে এক মস্তকে আমি কষ্ট করে দিছি, ছোট্ট একটা ধাক্কা। তো কাজে আমরা আগে মজবুত হয়ে এলি। তো মজবুত 16 বছর হতে পারে না, আগামী 16 বছর হতে পারবেন না। এই তন্ত্র কোনোদিন আপনাদেরকে মজবুত করবে না, এই তন্ত্র দিন দিন আপনাদের মধ্যে বিভক্তি করে ছড়াই দিবে।